বন্ধুরা গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর একটা বেগুন নিয়েছি। তো একটা চাকু নিব। তো বেগুনটাকে আমি এইভাবে আমি চিড়ে নিলাম। দেখুন এইভাবে আমি চিড়ে নিলাম। তো এখন আমি এটাকে গ্যাসের উপর দিয়ে দেব। এই বেগুনটাকে আমি পুড়িয়ে নেব। বেগুনটা সুন্দর পুরানো হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা হবে বেগুনটা, তারপরে এই গায়ের খোসাটা আমি তুলে নেব। বন্ধুরা এই যে বেগুনটা পুরানো হয়ে গেছে, খোসাটা তুলে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর হলো ধনেপাতা কুচি আর আদা কুচি। প্রথমে আমি দিয়ে দেব টমেটো কুচি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এটা হলো সরষের তেলে আমি রান্না করছি। প্রথমে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, তারপরে এরপরে আমি যেটা দেব এখন আর কি সেটা হলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হলো সাথে আদা কুচিও দিয়ে দিলাম। আর বন্ধুরা এর মধ্যে লঙ্কা কুচিও দিতে হবে, সেটা আমি বলিনি, এখন বলে দিলাম। লঙ্কাটা আমি পরে দেব, কেন এখন দিলে প্রচণ্ড কাশি হবে, এই জন্য আমি পরে দেবো। আগে এগুলো ভেজে নিই। বন্ধুরা পেঁয়াজ টমেটো আদা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ হয়নি, হাফ হয়েছে ভাজাটা। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই বেগুন পোড়াটা, আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব, সুন্দর করে এর সাথে ভেজে নেব। ভেজে বা মেখে যেটাই বলেন আমি সেটাই আর কি করে নেব। ভেজে রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে বেগুনের মধ্যে ডিমটাকে আমি এখন ফাটিয়ে দেবো। আমি একটা ডিমের করছি, যেহেতু একটা বেগুন নিয়েছি এর জন্য একটা ডিম। এই যে ডিমটা ফাটিয়ে দিলাম। তো আমি এখন এটাকে এইভাবে এটার সাথে মিশিয়ে দেবো, ডিমটাকে বেগুনটাকে। ডিম বেগুনের ভর্তা। বন্ধুরা রেডি হয়ে গেছে ডিম বেগুনের ভর্তা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব টেস্টি। বন্ধুরা আমি যেভাবে বানালাম আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টি লাগবে। আর এই সাইডে কিন্তু আমি ধনেপাতা কুচি দিয়েছি, আর এখানে দিয়েছি কাঁচা পেঁয়াজ। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু আমি দিয়েছি কাঁচা পেঁয়াজ আর কি। তো এই ভিডিওটা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।